নমস্কার। শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে 2024 সালের অগ্রিম অভিনন্দন জানাই। ভালো থাকুন। 2024 কেমন কাটবে সকলের মধ্যেই একটা প্রশ্ন উঠছে নিশ্চয়ই, যে 2024 সাল কেমন যাবে। বর্তমানে প্রত্যেকটা রাশি নিয়েই আলোচনা করব। যাই হোক, আজকে আলোচনা করব বৃষ রাশি। সকলকে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক শেয়ার দেবেন। দেখুন, আপনাদের ফিডব্যাক সেইটাই হচ্ছে আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা। যাই হোক, বর্তমানে যে গ্রহের গোচর রয়েছে সেই অনুসারে আমি কয়েকটা স্টেপে আলোচনা করব। শুরুতে আলোচনা করব কেমন যাবে, সেই সঙ্গে আলোচনা করব কেন যাবে, সব শেষে আলোচনা করব প্রতিকার সম্পর্কে। অবশ্যই আপনারা চ্যানেলটি দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে প্রতিকার পেয়ে যাবেন। শেষে প্রতিকার আলোচনা করে দিচ্ছি আমি। বর্তমানে গ্রহের যা অবস্থান, সেখানে আমরা দেখব যে মেষ রাশিতে বসে আছেন বৃহস্পতি, মীন রাশিতে বসে আছেন রাহুদেব, সেই সঙ্গে কুম্ভতে বসে আছেন শনিদেব, এবং সেই সঙ্গে কন্যাতে বসে আছেন কেতুদেব। অর্থাৎ মেজর গ্রহগুলোর বর্তমান পজিশন এইটা। সুতরাং বলাই যায় যে বৃষরাশির আগামী অক্টোবর পর্যন্ত যাদের জন্মছকে রাহু ভালো অবস্থায় রয়েছে, যথেষ্ট শুভ যাবে তাদের। সেই সঙ্গে দেখব যে যেহেতু একাদশ স্থানে রাহু বসে আছে, আপনাদের একাদশ ঘর, অর্থাৎ একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের জায়গা। যারা বিদেশে যাওয়ার জন্য এত দিন ধরে চেষ্টা করছিলেন তাদের হবে যথেষ্ট ভালো। বাইরে কাজের জন্য ভালো, বাইরে যারা কাজে যেতে চাইছেন, সেই সঙ্গে যারা সফটওয়্যার বা যে সমস্ত অনলাইন বিজনেসের জন্য রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ যাবে, যথেষ্ট শুভ কাটবে বছরটি। সেই সঙ্গে ফাটকা আয়ের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যে এই বছরে ফাটকা কিছু আয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা সুযোগ তৈরি হবেই। যদিও সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ফটকা আয়ের যে সুযোগ আসছে সেইটা অবৈধ কিনা। রাহু সুযোগ দেয়, সেইটা যাচাই করে নিতে হয় যে বৈধ না অবৈধ, না হলে কিন্তু হঠাৎ করে পতন। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বৈধ না অবৈধ। সেই সঙ্গে দ্বাদশে শনিদেবের দৃষ্টি, অবশ্যই পরিশ্রম আপনারা নির্দিষ্ট পরিশ্রম করলে বা পরিশ্রমের ফসল আপনারা ঘরে তুলে আনতে পারবেন 100%। যে পরিশ্রমের ফসল আপনারা ঘরে তুলে আনতে পারবেন। এই সময়ে চাহিদা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অতৃপ্তি একটা কাজ করবে, না পাওয়ার একটা অতৃপ্তি সেটা কিন্তু কাজ করবে। নেক্সট আসবো কর্ম নিয়ে। মূলত কর্মের ক্ষেত্রে, অর্থাৎ স্থানীয় জায়গায় থেকে যারা ভাবছেন কর্ম করবেন বা কর্মে উন্নতি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু বাধা বা কিছুটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ডিলে হওয়া বা দেরি হওয়া সেইটা লক্ষণীয়।
যদিও এপ্রিলের পর বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে যদিও কর্মের দুয়ার অনেকটা খুলে যাবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আমি অবশ্যই এপ্রিল মাসে আসবো আপনাদের কাছে। সাবস্ক্রাইব করতে এই জন্যই বলছি যে যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। 100% বলছি, 100%। যে বৃহস্পতির এপ্রিল মাসের পরে গোচরের সঙ্গে সঙ্গে যথেষ্ট ভালো কর্মের দরজা খুলে যাবে এবং সেই ক্ষেত্রে আয়ের একটা বড় উৎস তৈরি হবে। যেহেতু আপনাদের একাদশপতি হচ্ছেন বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে কিন্তু আয়ের একটা বড় দরজা আপনাদের খুলে যাবে। 100% মিলিয়ে রাখবেন। এবং সেটা কিভাবে হবে, কোন কোন দিক দিয়ে হবে, সেইটা বলে দেবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এপ্রিল মাসে অবশ্যই আমি আবার আসবো, বলে দেবো। নেক্সট আলোচনা করব স্বাস্থ্য নিয়ে। বছরের প্রথম দিকটা অর্থাৎ মূলত জানুয়ারির শেষ দিক অথবা ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি ভালো গেলেও পুরনো রোগ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছেই। সেই সঙ্গে বিশেষ করে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর শারীরিক অসুস্থতা, মূলত পা, হাঁটু, কোমর, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা বাড়বে। মূলত এই যে কয়েকটা রোগের নাম বললাম এইগুলো একটু বাড়বে, সচেতন থাকুন। নেক্সট আলোচনা করব পরিবার সম্পর্কে। দেখুন, সপ্তমে রাহুদেব এবং শনিদেব মাঝে মাঝে অহেতুক ঝামেলা সৃষ্টি করবে। যে ঝামেলার হয়তো কোনো কারণ নেই, হঠাৎ করে ঝামেলা, এরকম অহেতুক কিছু ঝামেলার সৃষ্টি করবে। সেই সঙ্গে প্রতিবেশীর দ্বারা অহেতুক শত্রুতার সম্মুখীন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যে প্রতিবেশীর দ্বারা অহেতুক শত্রুতা বা ঝামেলা সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু রাহুর নবম দৃষ্টি পড়ছে কর্কটের ওপর, সেই কারণে নেক্সট আলোচনা করব যে প্রেম বিষয়ে ছোটখাটো বিষয়ে মতবিরোধ সেটা কিন্তু সৃষ্টি হবে। ফলে সম্পর্কের বারংবার ছেদ পড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন যারা জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজছেন বা বিবাহের দিকে এগোচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব তাড়াহুড়ো করবেন না, একটু খোঁজ নিন এবং সেই সঙ্গে একে অন্যকে সময় দিন। একটু খোঁজ নিন। যেহেতু পঞ্চমে কেতু, ভালো করে খেয়াল রাখবেন, যেহেতু পঞ্চমে কেতু, শুধু তাই নয়, পঞ্চম স্থান হচ্ছে সপ্তমের একাদশ স্থান, অর্থাৎ অক্টোবর পর্যন্ত, সারা বছর না, অক্টোবর পর্যন্ত। অক্টোবরের পরে ট্রানজিট হয়ে গেলে সেই জায়গাগুলো অনেকটা 100% কেটে যাবে। অর্থাৎ অক্টোবর পর্যন্ত একটুখানি খোঁজ খবর নিন এবং অক্টোবরের পরে কি হবে, কি হতে চলেছে সেইগুলোও আমি আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আপনারা চ্যানেলটি। সন্তানের ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে যদি অক্টোবর পর্যন্ত, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী এই বছর যে কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করার চেষ্টা করুন। যেটা পড়বেন না সেইটাই কিন্তু চলে আসবে। গভীরভাবে অধ্যয়ন করার চেষ্টা করুন। সন্তানের জেদ এবং সেই সঙ্গে চাপা রাগ বৃদ্ধি পাবে। সন্তানের ক্ষেত্রে গোপনীয়তা বা কিছু লুকানোর টেন্ডেন্সি বাড়বে যদি অক্টোবর পর্যন্ত। অক্টোবরের পরে এগুলো অনেকটা সমাধান হয়ে যাবে। কি হবে, কিভাবে হবে,
সেইগুলো আলোচনা করব, সঙ্গে থাকুন। যাদের জন্ম সংখ্যা 8, অর্থাৎ 8, 17, 26, এদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ভালো কাটবে, যথেষ্ট ভালো কাটবে, যেহেতু বছরটা শনিদেবের বছর। 2024কে আমরা ভাঙলে 8 পাই, শনিদেবের বছর, যথেষ্ট ভালো কাটবে যাদের জন্মছকে শনিদেব ভালো অবস্থায় রয়েছে। নেক্সট আলোচনা করব প্রতিকার সম্পর্কে। বাড়িতে চন্দনের ব্যবহার, বিশেষ করে শ্বেত চন্দনের ব্যবহার বৃদ্ধি করুন, বাড়ান। সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করবেন, এবং মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন। শনিদেবের প্রকোপ থেকে অনেকটা ভালো থাকবেন, এবং কর্মপ্রাপ্তিতে যাদের সমস্যা হচ্ছিল তাদের সমাধান হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। সবচেয়ে বড় কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন সকলে, 2024 ভালো কাটান। নমস্কার।